এই মুহূর্তে যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় যদি মানুষ এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আপনার আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেইনটেইন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে, এই বিবেচনাটা রাখতে হবে। আর বয়স্ক ফিজিক্যালি ডিসেবল যারা আছে তারা যাতে ঠিক মতো ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। আর মাইনরিটি কমিউনিটি একটা অতীতে দেখা গেছে, আমার সাথে মাইনরিটি কমিউনিটি লিডাররা দেখা করেছিল, ইলেকশন কমিশনে দেখা করেছিল। দেখা করে বলতে বলো স্যার আমরা দুইটার সময় খুব থ্রেটেন ফিল করি, দুইটা অকেশনে আমরা ভয়ে থাকি। কোনটা কোন দুইটা অকেশন? এক দুর্গা পূজা আর ইলেকশন। দুর্গা পূজা আসলে আমাদের উপর আক্রমণ হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, যেভাবে হোক যে করুক কনস্টিটিউশনাল যা হোক কথাটা কিন্তু গড়ে তারা সংযুক্ত থাকে। আমরা জিজ্ঞেস করলাম যে এবার কি তেমনটি হয়েছে? বলে এবারের মতো সুন্দর করে পূজা উদযাপন আমরা জীবনে করতে পারি না, আমার দেখা করতে পারি না। এত সুন্দর করে আমরা পূজা উদযাপন করেছি, কোনো রকমের কোনো ভায়োলেন্স হবে, কোনো অসুবিধা হয়নি। আমি বলছি ইলেকশন ইনশাল্লাহ এরকম হবে, ইনশাল্লাহ ইলেকশন এরকম হবে। কোন মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাতে পারে পরবর্তী দিনগুলো, সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটি। এটা কি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল কিন্তু। কারণ একটা তো ভাগ করেছেন আপনারা দুর্গা পূজাটা, এইটা আপনাদেরকে পার করতে হবে। সিলেটের ডিসিশনটা আসছেন না, সেদিন এক সিলেটের এক পটেনশিয়াল ক্যান্ডিডেট আসা অভিযোগ করলেন, এটা সিলেট দুই আসলে নদীর ব্যাপারে বর্ডার এরিয়া। উনি বললেন যে গোয়েঙ্গানের এলাকা, বলে যে ওই সেন্টারের দূরত্ব মানুষকে একটা ভোট দিতে গেলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন যারা বয়স্ক আছে, মহিলা আছে, 4 কিলোমিটার হাঁটতে হবে, তাও আবার রাস্তা মসৃণ না, পাথর টাথর এই সমস্ত নিয়ে রিক্সাও চলে না, গাড়িও চলে না, নোট হয়ে গেছে, নোটও চলে না। এখন দয়া করে একটু দেখেন যদি ভোটের সেন্টারটা যদি অন্তত জনবসতির কাছে আনা যায় কিনা, একটু দয়া করে দেখেন। আপনি গো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফাই, তাহলে অন্তত মানুষ আশ্বস্ত ফিল করবে। সিলেটের ডিসি সাহেব তো শোনা আছে, খুব সরবার না প্রশ্ন আছে, যেখানে সেখানে একটা খবর হয়ে যায়। আমি ভালো, আমি চাই যে এখানে খবর হোক যে আপনি সেন্টারের জন্য প্রপার অ্যাকশন নিয়েছেন, মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আর আমাদের রাস্তাঘাটকে ঠিক করার ব্যাপারটা আমরা আগে থেকে বলেছি। ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ওই যে আমাদের জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, ছোট ছোট প্রকল্প নিয়ে একটা অ্যাড্রেস করে ভোটটা পার করাইছেন নাই। সরকারি ভাবে নাইলে টাকা লোকের মধ্যে হয়েছে ইলেকশনে ক্যাম্পও আর পার হয়ে যাবে। আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, আপনি রাস্তা করে দিতে পারবেন, সেন্টারের বিষয়টা সমাধান করতে পারবেন, মানুষ যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা দয়া করে।